ওয়েলকাম স্টুডেন্টস, আচার্যর আরো একটি নতুন ক্লাসে আমি প্রিয়তা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 এর লেসন নাম্বার 7 নিয়ে। লেসন নাম্বার 7 এ খুব সুন্দর একটি গদ্য আমরা পাচ্ছি যার নাম দ্য ক্যাট, রিটেন বাই অ্যান্ড্রু বার্টন পেটারসন। অ্যান্ড্রু বার্টন পেটারসন একজন অস্ট্রেলিয়ান পোয়েট যিনি 1864 এ জন্মগ্রহণ করেন এবং 1941 এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মূলত অস্ট্রেলিয়ান কবি শুধু ছিলেন না, তার সঙ্গে তিনি গদ্যকার এবং জার্নালিস্টও ছিলেন। অস্ট্রেলিয়ান লাইফ ছিল তার মূল লেখার বিষয়বস্তু এবং সেই লাইফের খুঁটিনাটি দিক মজার ছলে তিনি মানুষকে জানান দিতেন। ঠিক সেরকমই একটি জীবন নিয়ে লেখা এই গল্প দ্য ক্যাট। দ্য ক্যাটের মূল বিষয় বুঝতেই পারছো তোমরা, অবশ্যই একটি বিড়াল। একটি বিড়াল কি করে একটি গদ্যের নায়ক হয়ে উঠতে পারে এবং হাস্যরসের মাধ্যমে তা আমাদের সামনে উপস্থাপিত করতে পারেন লেখক, তাই ক্যাট না পড়লে বোঝা যেত না। অসাধারণ সুন্দর একটি ছোট্ট প্রোজ এই ক্যাট, এবং সেটা অ্যান্ড্রু বার্টন পিটারসনের মতো একজন লেখকের হাত দিয়েই বেরোনো সম্ভব। অস্ট্রেলিয়ান লাইফের খুঁটিনাটির থেকে শুরু করে যে কোনো জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলি তার চোখে ধরা পড়ত। তাই জন্যেই খুব সামান্য একটা চরিত্র যা আমরা সবসময় দেখি একটি প্রোজের নায়ক হয়ে উঠতে পারে। কিভাবে? চলো চলে যাই মূল চ্যাপ্টারে। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. বেশিরভাগ মানুষই মনে করে বেড়াল হলো একদমই একটা নির্বোধ প্রাণী। সে ফন্ড অফ ইজ, ফন্ড অফ ইজ মানে ফন্ড মানে লাইকিং ফর এনিথিং, কোনো কিছুকে পছন্দ করাকে আমরা বলি ফন্ড। কেউ ফন্ড অফ চকলেট হতে পারে, কেউ ফন্ড অফ সুইটস হতে পারে। এ হচ্ছে ফন্ড অফ ইজ মানে অত্যন্ত আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং এবং অন্য সব কিছুর জন্যেই খুব সামান্যই কেয়ার করে, পরোয়া করে। বাট মাইস অ্যান্ড মিল্ক, কিন্তু ইঁদুর আর দুধ ব্যতীত, অর্থাৎ ইঁদুর আর দুধ বাদে বাকি আর কোনো কিছু সম্পর্কেই তার খুব একটা মাথা ব্যথা নেই। আচ্ছা, মাউস মানে ইঁদুর, সিঙ্গুলার ফর্ম, তারই প্লুরাল হচ্ছে মাইস। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট অফ হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু একটি বেড়ালের কিন্তু অনেক বেশি চরিত্র আছে বেশিরভাগ মানুষের থেকে, হিউম্যান বিংস অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে তার কিন্তু অনেক রকম চারিত্রিক স্তর আছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে তার জীবন থেকে মানুষের থেকেও বেশি পরিতৃপ্তি অর্জন করে। দারুণ মজার ব্যাপার। দেখো, মানুষ এত কিছু করতে পারে, সে এত ধরনের ভেহিকেলস চালাতে পারে, এত রকম রান্না করতে পারে, খেতে পারে, সিনেমা দেখতে পারে, তা সত্ত্বেও বলা হচ্ছে যে তার থেকেও বেশি পরিতৃপ্তি একজন বেড়াল কিন্তু বের করে ফেলে নিজের জীবন থেকে। দেখা যাক কিভাবে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। বিড়ালটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে কিন্তু একটা অ্যাথলিট, সে একজন অ্যাথলিট অর্থাৎ যে খুব ভালো স্পোর্টস পারসন হয়। অ্যান্ড অ্যাক্রোবেট অর্থাৎ অ্যারোবিক্সের সঙ্গে যুক্ত অ্যাক্রোবেট, বিভিন্নভাবে অঙ্গ সঞ্চালন করতে পারে এবং বিভিন্ন কঠিন ফিজিক্যাল মুভমেন্টস, শারীরিক কসরত দেখিয়ে মানুষকে এন্টারটেন করতে পারে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন অত্যন্ত সিরিয়াস ফাইটার, যে নিজের যুদ্ধ অত্যন্ত মনোযোগের সঙ্গে লড়ে। তার যুদ্ধটাই বা কিসে? চলো দেখি। অল ডে লং দ্য ক্যাট লুপস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন ধরে বেড়াল উদ্দেশ্যহীনভাবে, অলসভাবে লুপস অ্যাবাউট দ্য হাউস, বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায়। টেকস থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। সব রকম জিনিসকে অত্যন্ত সহজভাবে নেয় এবং নিজেকে বিরক্ত করতে অ্যালাউ করে ওই মানুষদের যারা ওই বাড়িতে বসবাস করে। এটা কিন্তু অদ্ভুত একটা কথা। পেস্টার্ড মানে বিরক্তিকর,
এবং তার আগে দেখো বলা হয়েছে allows himself to be pestered by the attentions of the people in the house। প্যাসিভ ভয়েসে আছে পুরোটাই। সে কিন্তু বিরক্ত করতে অন্যদেরকে সুযোগ করে দেয়। ওই বাড়িতে যেই বাড়িতে সেই বিড়ালটি থাকে সেই বাড়ির মানুষদের নিজেকে বিরক্ত করার রাস্তা করে দেয়। অর্থাৎ সে যদি না চায় যে তাকে বিরক্ত করতে দিতে, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে তারা তাকে বিরক্ত করবে। To pass the time away, he sometimes watch a mouse hole for an hour or two। অনেক সময় শুধুমাত্র সময় কাটানোর জন্য সে 1 বা 2 ঘন্টা ধরে তাকিয়ে থাকে ইঁদুরের গর্তের দিকে। Just to keep himself from dying of boredom। কি সাংঘাতিক মজার লাইন দেখো, 1-2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে টাইম পাস করার জন্য, যাতে just to keep himself from dying of boredom, যাতে সে বোর হয়ে মরেই না যায়, সেজন্য 1-2 ঘন্টা সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। People get this idea that this sort of things is all that holds life for a cat। মানুষ মনে করে যে এই সমস্ত জিনিসই একটা বেড়ালের জীবনের সমস্ত কিছু। But watch him as the shades of evening fall। কিন্তু তাকে দেখো তোমরা যখন সন্ধ্যা নেমে আসে, সূর্যাস্ত হয়, as the shades of evening fall। আস্তে আস্তে সন্ধ্যা রাতের দিকে যায়, তখনই শুরু হয় তার অ্যাডভেঞ্চারাস এবং ইন্টারেস্টিং জীবন। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তুমি তখনই দেখতে পারবে বেড়ালটিকে যে সে আসলে কেমন। তাহলে আজকের এই লেসন দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন পিটারসন, এই পাঠে আমরা কি দেখলাম যে ক্যাটকে আপাত দৃষ্টিতে আমরা অত্যন্ত আমোদে আরামপ্রিয় এরকম একজন প্রাণী হিসেবে জানি, কিন্তু সে আসলে তা নয়। যত সন্ধ্যা নামতে থাকে, রাতের দিকে সন্ধ্যা যেতে থাকে, তত তার আসল রূপ ফুটে ওঠে। সারাদিন ধরে সে হয়তো 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়েই বসে থাকে, কিন্তু সে খুব ভালো অ্যাথলিট, গ্রিম ফাইটার অর্থাৎ সিরিয়াস ফাইটার, খুব ভালো অ্যারোবিক্স করে, ভীষণ ফ্লেক্সিবল। তো ক্যাটের মাসেলগুলো ভীষণ ফ্লেক্সিবল, তো সুতরাং সে খুব ভালো অঙ্গ সঞ্চালন করতে পারে। তো এইভাবে মানুষকে এন্টারটেন করে। রাত্রিবেলা তার আসল রূপ আমরা দেখতে পাই। কি সেই রূপ? তার জন্য আমরা চলে যাব পরের ক্লাসে। ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।